মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়াবাসী জানিয়ে দিয়েছে, আমার বান্দা, ও আমার বান্দা, আমার প্রিয় হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে পাঠাবার আগে আমি ছাপকা আসমান দিয়ে সাজিয়েছি, ছাপকা আসমান দিয়ে সাজালাম, সাথে সাথে আমি চন্দ্র সূর্য দিয়ে কত সুন্দর আমি হ্যালোজেন লাইটের ব্যবস্থা করলাম। এই দেখেন হ্যালোজেন লাইট, সূর্য আর চন্দ্র, তার চতুর্দিকে কত আইটেমের তারকা, সব কিছু দিয়ে গাছ গাছালি বন বনানি সাগর মহাসাগর নদ নদী গাছপালা তরুলতা তাম পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছি একমাত্র একটা কারণে, আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহর কারণে। কথা বলেন, আমার নবীর উসিলায় তো আমরা এইসব পেয়েছি, নাহলে আল্লাহ আমাদের তো পাঠাতেন না। সেই নবী পৃথিবীতে আসবে, যে মায়ের গর্ভ দিয়ে আসবে, সেই মা কি যাইতাই মা হোক, গোটকা খাওয়া মা? কথা বলে নাকি? আমাদের ঘরে আমাদের এলাকায় যে সমস্ত মায়েরা আছে তাদের ছোট করছি না, অমন মা যদি 1 লাখ যদি একদিকে দেওয়া হয়, আর আমার নবীর মা আমিনাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে কি? জগৎ জননী, যার পেটে দুধি আমার হাবিব আল্লাহর হাবিব পৃথিবীতে আসবে, নির্বাচন করেছেন কে? জগতের শ্রেষ্ঠ মহিলা হযরত আমিনা, এই আমিনাকে নির্দিষ্ট করে বাছাই করে যাচাই করে বাছাই করে নির্দিষ্ট করলেন কি? একবার জোরে বলুন মহান আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ। আমার হাবিবের যিনি আব্বা হবে, উনি কেমন মানুষ হবে, ভালো না খারাপ হবে? জগতের শ্রেষ্ঠ আব্বা হবে, পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হবে। ও জনদেবনা গ্রামের ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠাবার সবাই কোন মায়ের মাঝখান দিয়ে আসবেন? কার সংমিশ্রণের ফলে? নূর নবীর নূর মুবারক, নূর নবীর নূর মুবারক কিভাবে কিভাবে আম্মা জান আমিনার গল্প পর্যন্ত পৌঁছিয়ে দেবে, সব পরিকল্পনা কার? একটু জোরে বলেন কার? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীর নূরকে, এদিকে আমার দিকে তাকান, আমার নবীর নূরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ললাটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর থেকে আসলো শীষ নবী, আদমের সন্তান শীষ আলাইহিস সালাম, ওনার থেকে আস্তে 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 স্থানান্তরিত হতে 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 হযরত নবী মুসা আলাইহিস সালাম আর ওখান থেকে স্থানান্তরিত করে আমাদের মুসলমানদের আদি পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নূর জ্বলছে, বিশ্ব নবীর নূরানি নূর কানা মিটমিট মিটমিট করে জ্বলছে ইব্রাহিম নবীর ললাটে। ওইখান থেকে স্থানান্তরিত করলেন ইব্রাহিম নবীর বিবি সারাকে, দিল না। আল্লাহ পাক এমন একটা মহিলা নির্বাচন করলেন যার নাম হলো হাজেরা। হাজেরার নাম শুনেছেন? হাজেরার ছেলের নাম হলো কি? ইসমাঈল জাবিহুল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহর বংশে
নবী পদার্পণ হবে। কি বললেন? ইব্রাহিম নবী ইসলামের প্রথম একটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন লাস্টে, তার নাম ইসহাক। কি নাম বললাম? ইসহাক। আর ইসমাইল ইসলামের স্ত্রী ছোট বিবি হাজরার জন্য একটা ছেড়ে দিয়েছেন, নাম তার কি বলুন? ইসমাইল। জি, ইসহাকের বংশে যত বনি ইসরাইলের নবী আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু ইসমাইলের বংশে একটাই মাত্র নবী পাঠিয়েছিলেন, তিনি হলেন আখির জামানার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, নবী দিগের সরদার সিরাজুল মুনীরা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক ইসমাইলের বংশে শুধু একজনকে পাঠিয়েছেন। ওই আসার যে রাস্তা একটা, ওখান দিয়ে আল্লাহর হাবিবকে একা পাঠিয়েছে। কথা বুঝাতে পারলাম? ইসমাইলের বংশে আল্লাহ নবী দিয়েছে কটা? কথা বলো। ইসমাইলের বংশে আল্লাহ পাক নবী দিয়েছেন কয়টা? একটু জোরে বলেন। আর ইসহাক ইব্রাহিমের আরেকটা ছেলে ইসহাকের বংশে নবী দিয়েছে কটা? 70,000। কত? কথা বলেন। 70,000। আর এই 70,000 নবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ইসমাইলের বংশে যে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, সেই একজন নবী যদি আর পাল্লায় দেওয়া হয়, বলুন তো দেখি কোন পাল্লাটা ভারী হবে? 70,000। কিসব বলুন 70,000? আরে একটা সমান হয়? কথা বলুন। একদিকে যদি 100 মণ যদি চাপানো হয়, আরেকদিকে যদি 1 কেজি হয়, কোনটা হালকা? নিচের দিকে মানে উপর দিকে পাল্লাটা উপর দিকে যাবে, আর ওই যে ভারী পাল্লাটা এবার পৃথিবীর জমিনে অনেক মানুষেরা অনেক জ্ঞান পাপীরা তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসমাইলের বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বটে, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন 70,000। তাই একজন মুফাসসির বলছি, ওই 70,000 কেন, 72,000 কেন, 73,000 কেন? কোটি কোটি নবী যদি আল্লাহ পাঠায়, সব নবী আসার ক্ষমতা পৃথিবীতে ছিল না যদি আল্লাহ পাক ওই একজন নবীকে তৈরি না করতেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কথা। আচ্ছা, তো আপনারা একদম ঠান্ডা হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আদা ফোটা দিয়ে একটু আমার ভাইয়ের আমার মাঝে আসুন। বক্তব্য লম্বা চওড়ার দিকে এগিয়ে নিয়ে বিভিন্ন শাখা প্রশাখা বের করতে চাই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে যে শহরে, যে নগরে আল্লাহ পাঠিয়েছিলেন, শহরটার নাম কি? আমার নবী কোন শহরে আগমন করেছিলেন? মক্কা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد العميد।
আল্লাহ পাক জৈতুনের কসম খেয়েছেন বাবা। নাম শুনেছেন জৈতুন তেল? ওই জৈতুন গাছের কসম আল্লাহ খেয়েছেন। আমি আল্লাহ জৈতুনের কসম খেয়ে বলছি, আমি তিন বলে একটা গাছ তিনের কসম খেয়ে বলছি, আমি মক্কা শরীফের সিনাই পাহাড় পর্বতমালার কসম করে বলছি, আমি আল্লাহ মক্কা নগরকে তামাম পৃথিবীর রাজধানী বানিয়েছি। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজধানী কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। কথা ঠিক না ভুল? গোটা ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি। ও ভাইরা, আমার আল্লাহ বলেন শোনো, তোমার রাজধানী দুনিয়ায় দেখেছো কলকাতা, দিল্লি দেখেছো, কিন্তু দিল্লির জমিনে চোর আছে, ডাকাত আছে, লম্পট আছে, হারামি আছে, কত রকমের বেহুদা মানুষের আড্ডাখানা আছে, মদ চলে, চুরি চলে, ডাকাতি চলে, রাহাজানি চলে, ধর্ষণ চলে। কিন্তু কলকাতা রাজধানী নামে রাজধানী নয়, নিরাপদ নয়। কথা বলেন যে কিনা? পৃথিবীর যত রাজধানী আছে কোন রাজধানী নিরাপদ আল্লাহ পাক বলেন, আমার নবী যে শহরে আসবেন, আমার হাবিব যে শহরে আমি পাঠাবো, ওই শহরটার নাম মক্কা। মক্কাতুল মুকাররমা। আমি মক্কা শরীফকে তামাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক শহরটাকে শ্রেষ্ঠ শহর বানিয়েছি। কারণ ওখানে চুরি নাই, ওখানে ডাকাতি নাই, ওখানে ধর্ষণ নাই, ওখানে মারামারি নাই, যারা ব্যভিচার নাই। চোর যদি চুরি করে ধরা পড়ে যায় কেটে নেয়। ধরা পড়লে শেষ করবে। চুরি ডাকাতি আমি গিয়েছিলাম 2014 সালে, আপনাদের এখান থেকে যারা গিয়েছিলেন জিজ্ঞেস করবেন। আজান হয়ে গেল, মসজিদ হারাম শরীফে কাবা শরীফে আজান হলো, আর দোকানদাররা সব দোকানে দরজা খোলা। সোনার দোকান, আমাদের এখানে কি সোনার দোকান? বা 250 গ্রাম সোনা ক্যাশের মধ্যে আছে মহাদেবের কাছে, আর সোনার দোকানের সামনে বিশ্বকর্মা জুয়েলার্স, সামনে দুই পাশে দুইখানা বন্দুকধারী। দোকানের ভিতরে আছে কতটা সোনা? 250। তাও নিরাপদ কি করে নিরাপদ? আমাদের দেশে সোনা তো দূরের কথা, পায়খানাও পর্যন্ত নিরাপদ। কত চুরি করতে করতে পায়খানাও চুরি করছে, কিন্তু ওগুলো মক্কা শরীফে পাওয়া যাবে না। ট্রেন যাচ্ছে রাস্তার দিয়ে, রেল লাইন দিয়ে যাচ্ছে। একটা বড়িতে তারা 7 সন্তান ছিল, পায়খানা পেয়েছে একটা পলিথিন কাগজটা ভালো করে মোড়ে একটা সাদা লাল কোনা কাপড় ছিল জড়িয়ে টুক করে জানলা দিয়ে জমিয়েছিল। পাশে যে লোক দাঁড়িয়ে ছিল লাল দামি মাল পড়ছে, দৌড়ে গিয়ে সে মালটা জামার ভিতর করে নিয়ে দৌড় বাড়ি গিয়ে তুমি আসো খুব দামি জিনিস পেয়েছি, খুলেই দেখে ওই কারবার। তাই পায়খানাও নিরাপদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই দুনিয়ার মানুষ তোমরা নিজেরাই বুঝতে পারবা আমি আল্লাহ তাআলা সেই নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে নবীকে সন্তান বানিয়ে রাসূলকে সন্তান বানিয়ে নবীকে বাঁচাচ্ছি শহরে ওই শহরটাকে আমি চিনি বানিয়েছি আমার নবী যেমন ভিতরে বাইরে চিনছিলেন হলো খাদ্য আচ্ছা বাইরের নূর ভিতরের নূর হাতে নূর জবানে নূর মাথায় মাথায় নূরে জলমল 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 করছে আমার একটা নারীকে আল্লাহ তাকে সরে বাড়ানো ওই সবটাকে আল্লাহ তাআলা দিয়ে বেশরম করে দিয়েছে খারাপ লাগছে কিছু কথা সামনে আসছে ভাই ভাই ঘুরে গেলে বলে আবার আমার ভাইয়েরা বলছেন একটু লক্ষ্য করুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বড় শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহরে আল্লাহ পাক নবীকে পাঠাচ্ছেন বলে বলুন আর একটু জোরে বলা যাবে না এই ছেলেরা একটু জোরে বলা যাবে না নবী যেমন বিখ্যাত দুনিয়ার জমিনে যেই শহরে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীকে পাঠাবেন ওই শহরটাই হলো জগতের শ্রেষ্ঠ শহর ওই শহরে অনেক বংশ আছে কোরাইশ বংশ আছে আব্দুল্লাহ বংশ আছে কত রকমের বংশ ওই বংশদের মধ্যে একটা বংশ আল্লাহ নির্বাচন করে নিলেন ওই বংশটাই হলো জগতের শ্রেষ্ঠ বংশ সেই বংশের নাম ইতিহাসের পাতায় এখনো লেখা আছে নবী যেমন বড় বংশ বংশটা হলো বনি হাশিম বংশ কোরাইশ বংশের একটা অন্যতম শাখা ওই বনি হাশিম বংশের একটাই ছেলে তার নাম হলো হযরত আব্দুল মুত্তালিব জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব হলো নবীর সময়ের কোরাইশ বংশের সরদার বনি হাশিম বংশের সরদার এই আব্দুল মুত্তালিব আখির জামানা নবীর দাদুজান জগতের মধ্যে অনেক আব্দুল মুত্তালিব পাওয়া যাবে কিন্তু আসলে আব্দুল মুত্তালিব পাওয়া যাবে না আজকে আমি আপনাদের একটা কথা জানিয়ে দিলাম কোনদিন কোন আলেম কোন বক্তা নবীজির দাদুজানকে যদি আব্দুল মুত্তালিব বলে যদি কেউ বলেন হুজুর ওইটাই কি নাম ওইটাই কি বাপ মায়ের দেওয়া নাম নাকি দুনিয়ার মানুষ এলাকার মানুষের দেওয়া নাম এবার একটা সুন্দর ঘটনা বলে দিয়ে ওই ঘটনা দিকে যাবো না সময় নষ্ট হবে বলে দিয়েছি আব্দুল মুত্তালিবের বাবা মায়ের দেওয়া নাম হলো তার বাপ মায়ের দেওয়া নাম হলো সাইবা বললো সাইবা নবীজি দাদু আব্দুল মুত্তালিবের নাম হলো বাপ মায়ের দেওয়া নাম হলো সাইবা নবীজি সাল্লামের এই দাদুর নাম কি নাম বললাম সাইবা জগতের শ্রেষ্ঠ মানুষ এই সাইবা আব্দুল মুত্তালিবের বাপের নাম ছিল হাসেম এই হাসেম থেকে হাসেমি বংশের উৎপত্তি হয়েছে লম্বা ঘটনা আমি ওদিক যাচ্ছি এই ছেলেরা ও জুয়ান যুবক বলেন
গ্রামের ভাইয়া মায়েরা মায়েরা বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার বান্দা শুনে না আমার হাবিবের শান এই তোমার শেষ করতে পারবা না আমার হাবিবকে এমন একটা জায়গায় পাঠাবো সেই জায়গার নাম মক্কায় মুকাররমা সেই বংশে পাঠাবো বংশের নাম হাশিমি বংশ ওই হাশিমি বংশের সন্তান তার নাম আব্দুল মুত্তালিব আসল নাম সাইবা ওই সাইবা 10খানা ছেলে আমি আল্লাহ দিয়েছিলাম ওই 10টা ছেলের কনিষ্ঠ ছেলে কি নাম বললাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহ যৌবন প্রাপ্ত হল আব্দুল মুত্তালিবের মনা থেকে আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপিত হয়ে গেল বিশ্ব নবী তাকে জানের রহিমে চলে গেল নবীর নূর কুরআন ও ভাই জানবার আমার ওই কান্দে গেল না 10খানা সন্তানের বাপ বানালেন আব্দুল মুত্তালিবকে কোন ছেলের কপালে কোন ছেলের কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আল্লাহ করলেন না এমন একজন বাপকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর পিতাকে হবে সাইদাই ছেলে পিতা হবে না যার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ চরিত্রওয়ালা ছেলে আল্লাহ নীতিওয়ালা ছেলে আল্লাহ ঠান্ডা মেজাজের ছেলে আল্লাহ বলো তামাম জানেন শ্রেষ্ঠ ছেলে নারে তাকবীর আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমার নবীর শ্রেষ্ঠ কিন্তু আমরা হয়ে গেছি কথা বল আমরা কি শ্রেষ্ঠ হতে বলছি দেখা যায় কথা হইতে বলছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলা তোলা গেছে নাকি চান मदद जिसका रसूल खुदा वसियात हिम्मत का बदला क्या है मदद को चले आएंगे हमें लिखने वाला डूबते डूबते ही संभाल जाएगा হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বেরিয়ে যান ফুল জোয়ান ফুল একেবারে যৌবন করছে আব্দুল্লাহ ও ভাই রাস্তায় দিয়ে যখন যেত নিশ্চয়ই শুনেছেন অন্যান্য বক্তাদের কাছে মক্কার মহিলারা মক্কার যুবতী মায়েরা আব্দুল্লাহ কেন দেখে এত সুন্দর এত সুন্দর আমি আপনাদের প্রশ্ন করি আব্দুল্লাহ কি নিজস্ব ব্যক্তিগত সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন না এটা সৌন্দর্য কোথায় থেকে আল্লাহ দিলেন আল্লাহ কি হাবিবের নূরের ঝলকটা নূরের প্রদীপটা আব্দুল্লাহ বানাচ্ছেন স্থাপিত চলছে আমার তার নাম আমার নবী কি বললেন মাইক চালু করে দে
এ ভাই এ বাবাজি, নবী সাল্লাল্লাহু তাআলা নূর মুবারক এখন আব্দুল্লাহ কপালে ডিগ 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 করে চলছে। আমাদের একদিন রাতের ঘন ঘটা রাত্রে বিবাহ হলো আমিনার সঙ্গে। লম্বা চওড়া ঘটনা, যে বিবাহের আমিনা তো বহুত দূরের মানুষ ছিলেন। তার বাপের নাম ছিল আব্দুল্লাহ জহুরি, সেও এলাকার শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আব্দুল ওয়াহাব জহুরির একমাত্র কন্যা, আব্দুল ওয়াহাব জহুরির একমাত্র কন্যা, তার নাম হলো আমিনা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। এই বিবাহের পিছনে আছে জোরে বলবেন, আর জোরে বলেন। আল্লাহ পাক আর কাউকে পছন্দ করলেন না, আমিনাকেই পছন্দ করলেন। কেন? আমিনা ছিলেন সতী সাধক, আমিনা ছিলেন আল্লাহওয়ালি, আমিনা ছিলেন আপনার তরুণ আবেদা চাহিদা সানেগা। আমিনার মতন কোন মহিলা দ্বিতীয়বার কেউ ছিল না। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। ওই আমিনার গর্ভে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিয়ে ওই আমিনাকে বিশ্ব নবীর মা বানিয়ে দিয়ে আমিনার মর্যাদা বাড়িয়ে দিলেন কে? সব কিছুর মধ্যে কি এদিকে দল নবী আসলো বলে, নবী আসলো বলে এই পৃথিবী হলো জানা। জোরে বলে নবী আসলো বলে এই পৃথিবী হলো জানা। নবী গাইল এসে সামীরা সদন কাফেলা। ও হাসিনী ও হাসিনী মাটি মাদানি সায়ে মদিনা। ও নূরে নবী ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহু আকবার। মাইকে কি হয়েছে নাকি? আমার মাইকটা ঠিক করো, আমি আবার আসবো 5 লাখ 12টা একটা থাকবে, একটা থাকবে। আমি করে মহব্বতের আমি তো আজকে আমি আশাও করতে পারিনি। আমি 7-8 বার এই শরীরের অবস্থা এক হচ্ছে তাহলে আহমদ মুহাম্মদ যিনি আখির নবী, আমার নবী নাম দিতে
আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী তামাম জাহানের সৃজন হলো সেই নবী কারণে সুবহান তামাম পৃথিবীর সৃষ্টি হলো আমার নবীর কারণে সেই নবী আসবে 12 রবিউল আউয়াল দিনগত রাত চলে গেল আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল তাড়াতাড়িকে জুড়ে এনে দিয়ে দিল ওই তো অনেক কথা বাদ গেছে নবীর জন্ম বৃত্তান্ত যদি বলা হয় 3 ঘন্টাও শেষ হয় এটা ফাঁকি দেওয়ার মতো মত হচ্ছে কিছু করার নেই হয়ে গেল কথা বলে কার বিয়ে হলো আব্দুল্লাহর সঙ্গে আম্মা জান আমিনার বিয়ে বিয়ে দেখি নয় বাসুর ঘর ওই বাসুর রাত্রেটাকে মজা ওটা ঠিক ঠিক কত আনন্দ কত আশায় আশান্বিত ছিলেন আপনারা তারা দুইজন বর আর কন্যা আজকে আমাদের প্রথম মোলাকাত হবে সুবহানাল্লাহ ছোট্ট করে ছোট করে বলি আব্দুল্লাহ তারা দাদুজান আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল মুত্তালিব 4-5টা ছেলেকে নিয়ে আব্দুল্লাহকে ঘরের মধ্যে রেখে সফরে বেরিয়েছে শেয়ালা ছেলেদের নিয়ে বাপ বেরিয়েছে যেতে আরেকটা এলাকায় গিয়ে পৌঁছে গেল সন্ধ্যা হয়ে গেল আব্দুল মুত্তালিব বলছে বাবারা চিন্তা করো না এখানে একটা আমার অনেক দিন আগের বিন্দু আছে আমার তার নাম হলো আব্দুল ওয়াহাব কিভাবে মিলছে দেখে ওই জহুরি কন্যা হলো আমিনা জহুরিও দেখছেন জহুরি মানে স্বর্ণকার তিনিও দেখছেন যে মেয়ের বিয়ে দেবো শেয়ালা হয়ে গেছে সব ছেলে দেখতে পাত্র দেখছে আর এদিকে আব্দুল মুত্তালিবও পাত্র দেখছেন সব ছেলের বিয়ে হয়ে গেছে তার নাম কি আব্দুল্লাহকে বাড়ি বেরিয়ে বলো চলো আমার দুস্থের বাড়ি সেখানে পৌঁছে গেল দারোয়ান বলছে আব্দুল ওয়াহাব জহুরি কি বাড়িতে আছে বলে হ্যাঁ উনি ওনার ইবাদত গারে ইবাদত করছে বলে গিয়ে বলো মক্কার খাদেম কাবা বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিব এসেছে গিয়ে যখন বলেছেন ছটফট করে ঠেলে উঠেছে বাবা রে উনি তো আমার অনেক দিনের পুরানো দোস্ত তাকে সাদর সম্ভাষণ করে ঘরে বসালেন বন্ধু বন্ধু আলোচনা চলছে কথাবার্তা চলছে ছেলেদের পাশে বসে আছে হঠাৎ করে কথাই কথা উঠলো ভাই আব্দুল মুত্তালিব একটা ছেলে দেখবেন আমার মেয়ে বিয়ে দেবো শেয়ালা হয়েছে বন্ধুদের বলেন একটা ছেলে দেখে আমার ঘরে একটা আল্লাহ মেয়ে দিয়েছিল মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়েছে আব্দুল মুত্তালিব বলছে দোস্ত তুমি যেমন পাত্র খুঁজে বেড়াচ্ছ আমিও তেমন পাত্র খুঁজে বেড়াচ্ছি একটু জোরে বলো কিন্তু আমার ছোট ছেলে আব্দুল্লাহর পাত্রের কোনো অভাব নাই রাস্তায় বের হলে যুবতী নারীদের লাইন কিন্তু আমার পছন্দ না একটা এক একজন এক এক কোয়ালিটি আমি যে পাত্রীর সন্ধানে বের হয়েছি ওই পাত্রীতে এখনো আমার নজরে পড়ে আমি গায়ে এলহামে পেয়েছি যে মেয়েটা আমার পুত্রের সঙ্গে বিবাহ হলে ওই পাত্রীটার নাম হবে আমিনা 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 আব্দুল মুত্তালিব জানতেন না যে দুষ্টের মেয়ের নাম জগতে হাজার হাজার আমেনা আছে কথা বলেন না কেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন
তোমার নাম কি হচ্ছে? রিয়াজুল। তোর ডুপ্লিকেট কেউ হবে না। হযরত আব্দুল্লাহ বলেন, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আপনার ঘরে যেমন একটা কন্যা সন্তান আল্লাহ পাক দয়া করে দিয়েছেন, ধনুষে আনা হয়েছে, দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কোন অসুবিধা নাই, পাত্র জোগাড় হয়ে গেছে। জোরে বলে, পাত্র জোগাড় হয়ে গেছে। বলতে কেন আমার ছেলে, আমার আর তোমার মধ্যে কি পার্থক্য আছে? আমারও আল্লাহ একটা ছেলে দিয়েছে, 10টা দিয়েছে, একটা ছেলে আছে। বলে এই ছেলে এই যে 4-5টা এনেছেন, এগুলো একটাও আমার পছন্দ। কে বলছে? আমি না, আব্বা বলছি। সব চলবে। তিনি বললেন, এই ছেলে দেখাও, আমার বেটা আব্দুল্লাহকে এই মুহূর্তে উঠে পিঠে করে নিয়ে আসো, আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার দোস্তের মোলাকাত করিয়ে দেব, কারণ এখন পর্যন্ত আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। তুই অন্য গলিতে গিয়ে অবৈধ ছেলে তাদের ছোট ভাইকে নিয়ে আসে, নরে জলপান জলপান করছে চেহারা, বলুন কাছে হারা আব্দুল্লাহ স্পেশাল আল্লাহ জওয়ান ওই তাই দেখতে বলতাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যে ঘরে ঢুকছে না লাগে না, প্রদীপ লাগে না, এমনি জ্বলছে, আলো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছি, আমি কি আমার ছেলে আসার আগে আপনার মেয়েটা যদি আমি একবার দেখতে চাই, পারবো কি? ছেলের বাবা আব্দুল মুত্তালিব বলছে, একটু যান, আমি মেয়েটাকে বলছো অত সহজ আমার মেয়ে আপনি এক পরিমাণও এখন দেখতে পাবেন না। দুনিয়ার কোন মানুষ আমার মেয়েকে যতটি দেখতে পাই, আমার মেয়ের কাছে যাই, তাকে এজাজত দেব, সে যদি বলে হ্যাঁ তাহলে এর আগে আমি আপনাকে ভিতরে ঢুকাতে পারবো। হযরত আব্দুল্লাহ ঘরের ভেতর প্রবেশ করলেন, মা ও মা আমিনা বলবে কি, আমিনা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, বোরকা পরিধান, চেহারা ঢাকা, চেহারা দেখা যায় না, বড় চাদর দিয়ে চেহারাখানা ঢেকে আছে। তানারা বাদাম ঢাকায় বলে, আমিনা বনি হাসি করতে কোরআন বংশের সরদার আমার বাড়ি এসেছে, তার নাম আব্দুল মুত্তালিব, বর্তমান কাবা ঘরে মাতোয়ারি, সে হলো আমার সব বন্ধু, আজকে আমার বাড়ি এসেছে। আমার বন্ধু আব্দুল মুত্তালিব তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি কি যাবে? হযরত মা আমিনা বলেছিলেন, বাজান এই আব্দুল মুত্তালিবকে, এই আব্দুল মুত্তালিবের সম্পর্কে আমি যাকে এত আছি সেই নাকি অন্য? বলে বলি কি বলো? বলে আপনার সত্যের মাধ্যমে, খাবের মাধ্যমে আমি আব্দুল মুত্তালিব নামে কোরআন বংশের সর্দারে দেখা পেয়েছি। আমি তো ওনাকে চিনি, আমি ওনাকে চিনি, উনি খুব বড্ড ভালো মানুষ। কে বলছে? আমিনা বলছে, উনি বড্ড ভালো মানুষ, কিন্তু
কিন্তু আমি আর একটা গোপন তথ্য আপনাকে দিচ্ছি, ওনার 10খানা ছেলে, যাবে না তার 10খানা ছেলে, কনিষ্ঠ সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আরে চুজুরু বলে এই আব্দুল্লাহকেও আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ বলে আপা জান, ওই আব্দুল্লাহ একমাত্র আমার লক্ষ্য স্বপ্নের মাধ্যমে আমাকে ইলহাম করে জানিয়ে দিয়েছে আমিনা, ও আমিনা আমি আল্লাহ তাআলাকে বড় বরকতী করে পাঠিয়েছি, তোমার গর্ভে একদিন এমন একজন সন্তান আসবে যেমন আকাশের চন্দ্রের সামনে 14 তারিখ তথা পূর্ণিমা চন্দ্র রাত্রে আমার নবীর নূর নিয়ে যে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে যদি দান করে দেওয়া হয়, আব্দুল্লাহ নূরের সামনে পূর্ণিমা চন্দ্র ম্লান হয়ে যাবে, পূর্ণিমা চন্দ্র ম্লান হয়ে যাবে। আমার আব্দুল্লাহ নামাজের যে নূর, ওই নূর জায়গায় দেখতে নূর নয়, তিনি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ও আমরা জানি রাজি যান, আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসতে রাজি। হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরো অনেক কথা, বিবাহের রাত্রে বাসর রাত্রে স্থানান্তরিত হয়ে গেল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? আম্মা জান আমিনার কাছে। 6 মাস বয়স হয়েছে পেটে আমার নবী আমিনার গর্ভে 6 মাস বয়স, এখনো নবী আসেননি। তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার আসেননি, তার আগে আল্লাহ কে বানালেন? দুজনে বলেন কে বানিয়েছে? আল্লাহর হাবিবকে আল্লাহ এতিম বানিয়ে দিন। এতিম নবী আগামী দিনে এতিম হবে। এতিম দিকে ভালোবাসা মহব্বতের একটা বিষয়বস্তু দাঁড়িয়ে দিলাম। যে ব্যক্তি ছোটবেলা বাপ হারাবে মা হারাবে, বাবা হারা কি যন্ত্রণা বেতা সেই জানে, আমি কেউ জানি কত ঝড় ঝঞ্ঝার মাঝখান দিয়ে তাকে বড় হতে হবে। একটা মুরগি যদি হঠাৎ মরে যায়, মুরগি রেখে যাওয়া ছোট ছোট ফুলে গেলে অত সহজে বড় হবে না, কত কষ্ট। এদিকে কাগের থাবা, ওদিকে আকাশে চিলের থাবা, এদিকে ঝড় বৃষ্টি। মা যতদিন ছিল ততদিন আগিয়ে রেখেছে, আর যেদিন মা মারা গেল মা হারা পেশা হারা হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী পৃথিবীর জমিনে আশাটা নিয়ে গেল। পৃথিবীর জমিনে আসবেন বাবা অনেক নবী বলে দিনটা হবে সম্মান, সময় হবে শুভেচ্ছা। শুভেচ্ছা সময় কোনটা? রমজান মাসে যে চেহারি খেলাম, সেটাতে চেহারি খাওয়া হলো। মসজিদের ইমাম সাহেব মাইকের মাধ্যমে এলান করে আজান মাত্র 5 মিনিট বাকি আছে, আপনারা যা করবেন করলেন। আজানের এখনো 5 মিনিট বাকি, ওইটাই হলো শুভেচ্ছা। কথা বুঝতে পেরেছি? ওটাই হলো কি শুভেচ্ছা, রাতের শেষ দিনের শুরু। এইটাই আবার 1 ঘন্টা লাগবে। ওখানে একটা ঘটনা লম্বা। জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। আসমান বলেছিল আপনার হাবিবকে আমার আসমানে পাঠান, জমিন বলেছিল আল্লাহ আপনার হাবিবকে জমিনে পাঠান, আমি একটু ধন্য হতে পারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার টাইম হয়ে গেল। মা আমিনা বর্ণনা করছেন, আমি তখনও সন্তান সম্ভব বটে,
10 মাস 10 দিন আমার পেটের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 মাস 10 দিন হয়েছে, মানে ডেলিভারির সময় এসে গেছে। জগতের মানুষ জানো, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্টের সময় বা আগে পৃথিবীর কারো ক্ষমতা হয়নি আমি আমেনা করব, কারণ গর্ভবতী হতে গেলে যা পজিশন সব মাদের পেটের দিকে হয়, আমরা যারা আমেনা বলছে আমার কিচ্ছু হয়নি, যেমন ছিলাম তেমনই আছি। ঘুরে বলে পৃথিবীর জমিনে অন্য কোন মায়ের গর্ভের সময় অমিষ্টের সন্তান মুক্তির সময় কত রক্ত বিসর্জন দিতে হয়, কত যন্ত্রণায় ছটফট করতে হয়। আমি আমিনা, আমি তোমাদের মা আমিনা বলছি, আমার বেটা মুহাম্মদ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে প্রসব করার সময় আমি সামান্য একটু তুমি বললাম, একে গন্ধাচ্ছন্ন হয়ে গেলাম, আল্লাহ পাক আমাকে গন্ধাচ্ছন্ন করে দিলেন। খানিকক্ষণ করে চোখ করে দেখি ধাত্রী মাতার কোলে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাপের পাপড়ির মতন দুলছে। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাছের ডালে ডালে ফুল যেমন দুলছে, দালি মাই আপনাদের আল্লাহ রহমতের জান্নাতে শুভাগমন করা জান্নাতি হুরদের হাতে আমার মুহাম্মদ দুলছে। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত খুলেছে, হাবিব এসেছে, জান্নাত খুলেছে, হাবিব এসেছে, আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, গাছে গাছে ফুলগুলো সরবে উঠছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, জান্নাত খুলেছে। নারে তাকবীর। উনি হয়ে গেছে বিদায় নেয়া নবী শুধু এসেছেন না না আর সময় দিতে পারবো না। জানি আপনাদের মায়া মমতা আমি দাম দিতে পারবো না, আপনাদের মহব্বতে আমি দাম দিতে পারবো না। আজকে আমার কিছু করার নেই, মাফ করবো। আরেকদিন সময় করে আমাকে আমি আসবো, আর হবে না বলছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়েন, দরুদ পড়েন। নামটা বলি বলি হবে না, মিষ্টি হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যখন মুহাম্মদ বলবো আপনারা সাল্লাল্লাহু, আর দরুদ শরীফ যদি না পড়ি এরা উত্তর পাড়ার মোহাম্মদ আলী হয়ে যাবে। মুহাম্মদ তুমি মুহাম্মদ তুমি নয়নের তারা, আমি নামাই তুমি
নয়নের তারা আমি নামাইলে তুমি নয়নের তারা বলুন দেখি মোহাম্মদ তুমি আগো খোদার প্যারা আমি নামাইলে তুমি নয়নের তারা এসেছিলে তুমি সেই নিশিরাতে এসেছিলে তুমি সেই নিশিরাতে মুখেতে আল্লাহর বাণী কোরআন নিয়ে সাথে মোহাম্মদ তুমি আগো খোদার প্যারা আমি নামাইলে তুমি নয়নের তারা বিচারে আসরে হাসরের বিচারে দেন বিচারে হাসরে তরে যাব সবাই তোমারি দোয়াতে মাফি দিয়ে দেব দয়া পাপি তাপি তরে যাবে রবের ইশারায় জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে সবাই দিয়ে তোমার নারা মোহাম্মদ তুমি আল্লাহর প্যারা আমি নামাইলে তুমি নয়নের তারা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুন বলুন আমিন আর তো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিদায় নিলাম শান্তি থাকো সুখে থাকো বিশ্ব নবী 7 মর্যাদা সম্পর্কিত কথা বলা হয়েছে আগামী দিনে অল্পক্ষণ পরে আরেকজন বক্তা সাহেব আসবেন আমাদের হারোয়া একটু হারোয়া লাগা থেকে বিশ্বের কেন্দ্র ওনাকে দিয়ে ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলিয়ে দেবেন বাকি কথাগুলো বলিয়ে দেবেন বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আজকে জলসা কবুল করে নাও এই মাহফিল তোমার দরবারে কবুল করে নাও এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি এখন স্থির কর্মীদের কবুল করে নাও এই গ্রামের ছেলেরা মেয়েরা মা বাবা পরিবারেরা যা কিছু সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ আপনি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের এই 12 রবিউল আউয়াল শেষ হয়ে গেল 13 রবিউল আউয়াল রাত পড়ে গেল আমার আল্লাহ আমার প্রিয় নবী আপনার প্রিয় হাবিবের ইশক মহব্বত ভালোবাসা আমাদের সকল নসিব করুন এই মাহফিল প্রতি বছরের জায়গায় সঠিক জায়গায় হওয়ার তৌফিক দান করুন করার মতো ঈমানি ক্ষমতা দান করুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ড্রাইভার তুমি গাড়িতে চলে যাও, দেরি করো না। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ উঠছি আমি।